আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আমাদের জীবন কি শুধু ভুল আর পাপের গল্প, নাকি এই জীবন হল একটি পরীক্ষা, একটি সুযোগ, আল্লাহর কাছে ফিরে আসার এক সুন্দর দাওয়াত? প্রতিদিন আমরা ভুল করি, গুনাহ করি, কিন্তু প্রশ্ন হল, আমরা কি কখনো ভেবে দেখি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কেন আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন? এই রমজান শুধু রোজা রাখার মাস নয়। এই রমজান হল নিজেকে পরিবর্তন করার মাস। এই রমজান হল গুনাহ থেকে তওবা করার মাস। এই রমজান হল আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান উপদেশ মনে করার মাস। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান পালন করে, আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানে আমরা কি নিজেদের নতুন করে গড়ব না? আমরা কি আমাদের জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আল্লাহর আরও কাছে আসব না? চলুন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের জীবনের ভুল ও পাপ নিয়ে, জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মূল্যবান উপদেশ নিয়ে, যা আমাদের এই রমজানে সত্যিকারের পরিবর্তন আনতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আমি বললাম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদে ও সন্তান সন্ততিতে তোমাদের সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং প্রবাহিত করবেন নহরসমূহ। সূরা নূহ আয়াত নাম্বার 10-12। ইস্তেগফার এবং তাওবা মুমিন জীবনের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য আমল হওয়া উচিত। কেন? কারণ মানুষ হিসাবে আমরা সকলেই কোনো না কোনো সংকটে থাকি। কারো রিজিকের পেরেশানি, কারো বা পারিবারিক সংকট, কেউ চাকরি খুঁজছে, কেউ আবার বেকারত্বের যন্ত্রণায় দিশাহারা। সমস্যা এবং সমাধান, সুখ এবং দুঃখ, আনন্দ এবং নিরানন্দ, এই দুটি জিনিস আমাদের জীবনের একটি অংশ। প্রত্যেকের জীবনে এই দুটি জিনিস একসাথে হাত ধরাধরি করে চলে। এই দুনিয়ায় কেবল সুখী মানুষ কিংবা কেবল দুঃখী মানুষ পাওয়া খুব কঠিন। সুখ দুঃখ নিয়েই মানুষ। তাই যখন দুঃখের পরিস্থিতিতে পড়ব, পেরেশানিতে পড়ব, সেই পরিস্থিতিতে অত্যন্ত শক্তিশালী, দ্রুত কার্যকর এবং বরকতময় একটি আমল হল ইস্তেগফার এবং তাওবা। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তেগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি করে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ, এই জিকিরকে যে ব্যক্তি নিয়মিত করবে, তার সকল সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আর সকল পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, এবং এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। আবু দাউদ হাদিস নাম্বার 1518। সকল সংকটের উত্তম সমাধান ইস্তেগফার। সুতরাং বলা যায় সকল সমস্যার সমাধান ইস্তেগফার। বলা যায় সকল দুঃখ দূরকারী, সকল বেদনা মোচনকারী একটি আমল হল ইস্তেগফার। ইস্তেগফার এমন একটি আমল যা অন্ধকার জীবনে আলো, সংকটের মাঝে মুক্তির রাস্তা। এটাই সেই আমল যা অজানা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। এটাই সেই আমল যা আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেয়। ইস্তেগফার উম্মতের নিরাপত্তার ঢাল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ এমন নন যে আপনি তাদের মধ্যে থাকবেন আর তিনি তাদের আযাব দিবেন, আর আল্লাহ এমনও নন যে তারা ইস্তেগফার করবে আর তিনি তাদের আযাব দেবেন। সূরা আনফাল আয়াত নাম্বার 33। এরপর তিনি বলেন, কানা ফীহিম আমানানি আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইস্তিগফার। এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ এই উম্মাতকে দুটি নিরাপত্তা দিয়েছিলেন। একটি হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয়টি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন, তবে ইস্তেগফার এখনও রয়ে গেছে।
নবীজি যখন ছিলেন তখন উম্মাত রক্ষা পেতেন তার সত্তার বরকতে, আর এখন উম্মাত রক্ষা পাচ্ছে বা পাবে ইস্তেগফারের বরকতে। ইস্তেগফার করছে এমন কাউকে আল্লাহ আযাব দিবেন না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লা আযুন্নু আন্নাল্লাহা ইউআযযিবু আবদান ওয়া হুয়া ইস্তাগফির। ইস্তেগফার করছে এমন কাউকে আল্লাহ আযাব দিবেন বলে আমি মনে করি না। কেউ জিজ্ঞেস করলেন এর কারণ কি? তিনি বললেন, ইযা আরাদাল্লাহু আন ইউআযযিবা আবদান লাম ইউলহিমহুল ইস্তেগফার। আল্লাহ যদি কাউকে আযাব দিতে চান তাহলে তার মনে ইস্তেগফারের প্রেরণা দিতেন না, কারণ ইস্তেগফার তো রহমতের দরজা, আর আল্লাহ স্বয়ং বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ এমনও নন যে তারা ইস্তেগফার করবে আর তিনি তাদের শাস্তি দেবেন। সূরা আনফাল আয়াত নম্বর ৩৩। আসুন আমরা এই বরকতময় আমলকে আপন করে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দিন, আমিন। সালাফে সালেহীনের বাস্তব অভিজ্ঞতা। সালাফে সালেহীন তথা পূর্ববর্তী নেককার, পরহেজগার, বুজুর্গগণ নিজেদের জীবনে ইস্তেগফারের এমন উপকারী প্রভাব প্রত্যক্ষ করেছেন যা শুনলে একজন মুমিনের হৃদয়ে আনন্দে ভরে যাবে, সাহস পাবে, আশাবাদী হবে, আল্লাহর রহমতের আশা আর ভালোবাসা অন্তরে জেগে উঠবে। তাদের বাস্তব জীবনে ইস্তেগফারের এমন এমন ঘটনা রয়েছে যা থেকে আমরা শিখতে পারি ইস্তেগফার শুধু গুনাহ মোচনের মাধ্যম নয়, বরং ইহকাল ও পরকালের সকল সমস্যার সমাধানের চাবিকাঠি। তাফসিরে কুরতুবিতে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটি চমৎকার ঘটনা এসেছে। তিনি একদিন বসেছিলেন, এমন সময় এক ব্যক্তি তার কাছে এলো। এসে বলল, হযরত, আমি অনেক গুনাহ করে ফেলেছি, কি করব? তিনি বললেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। এরপর কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এলো, বলল, হযরত, আমি রিজিকের সংকটে আছি, বেকারত্বের সমস্যা, কি করব? তিনি বললেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। এরপর কিছুক্ষণ পর আরেক লোক এলো, বলল, আমার সন্তান সন্ততি হচ্ছে না, বিয়ে শাদী করেছি, বহু বছর হয়ে গেছে, কি করব? তিনি বললেন, তুমি এবং তোমার স্ত্রী দুজনেই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। এরপর আরেক লোক এলো, বলল, হযরত, খুব সমস্যায় আছি, ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্মুখীন হয়েছি, কি করব? তিনি বললেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। এরপর কিছু লোক এলো, তারা বলল, আমরা এলাকা থেকে এসেছি, বড় সংকট, বহুদিন বৃষ্টি হয় না, খরার কারণে জমিন শুকিয়ে গেছে, কি করব? তিনি বললেন, তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। লোকগুলো চলে গেল। উপস্থিত এক ব্যক্তি পুরো বিষয়টি দীর্ঘক্ষণ লক্ষ্য করছিলেন। তিনি তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, হযরত, আপনি যেই আসছে তাকেই একই কথা বলছেন, সকল সমস্যার সমাধান তাহলে একটাই, আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কিছু নেই? তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আমার থেকে বলিনি, বরং এ কথা স্বয়ং আল্লাহই বলেছেন। কোরআনে এর ঘোষণা রয়েছে, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমি বললাম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদে ও সন্তান সন্ততিতে তোমাদের সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং প্রবাহিত করবেন নহরসমূহ। সূরা নূহ আয়াত নাম্বার 10-12। বোঝা গেল, সত্যি সকল সমস্যার সমাধান আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার একাধারে দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি, রিজিকের বৃদ্ধি, সন্তান সন্ততির অফুরন্ত নেয়ামত, মনোবাঞ্ছা পূরণ এবং রহমতের বৃষ্টি নামানোর মাধ্যম। ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ এবং রুটি বিক্রেতার ঘটনা। সালাফে সালেহিনদের জীবনে ইস্তেগফারের কি অসাধারণ প্রভাব ছিল তা আরেকটি বাস্তব কাহিনীর মাধ্যমে শুনুন। ইমাম আহমদ ইবনু হাম্বল মুসলিম উম্মাহ এক উজ্জ্বল নক্ষত্র। বড় বড় আলেমগণ তার জ্ঞান, তাকওয়া ও ইখলাসের সাক্ষ্য দিয়েছেন। একবার বৃদ্ধ বয়সে তিনি হাদিস সংগ্রহের সফরে বের হলেন। অচেনা এক শহরে রাত হয়ে এলো, কিন্তু তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন না, কারণ তিনি জানতেন মানুষ সেবা করতে ব্যস্ত হয়ে পড়বে, অথচ তিনি ছিলেন সাদাসিধা স্বভাবের মানুষ। তাই একজন সাধারণ আগন্তুক হিসেবেই সেই শহরের এক মসজিদে রাত্রি যাপন করতে চাইলেন। এশার নামাজের পর মসজিদের খাদেম তাকে চিনতে পারল না। তখনকার যুগ তো মিডিয়ার যুগ ছিল না, সবাই নাম জানলেও চেহারা চিনত না। মসজিদের খাদেম এক প্রকার টেনে হিঁচড়ে তাকে মসজিদ থেকে বের করে দিল। একজন রুটি বিক্রেতা বা বেকারির মালিক দৃশ্যটি দেখলেন। এভাবে একজন বয়স্ক মানুষকে অপমানিত হতে দেখে রুটি বিক্রেতার মনে দয়া হল। রুটি বিক্রেতা লোকটি ইমাম আহম্মদের মেহমানদারি করার সিদ্ধান্ত নিলেন।
ইমাম আহম্মদ রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন। ঘরে গিয়ে ইমাম আহম্মদ লক্ষ্য করলেন লোকটি কাজের ফাঁকে ফাঁকে কি যেন একটা পড়ছে। তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কাজের ফাঁকেও কি যেন পড়ছেন, কি পড়ছেন বলতে পারেন? লোকটি বলল, তেমন কিছু না জনাব, আস্তাগফিরুল্লাহ বলছি। ইমাম আহম্মদ বললেন, আচ্ছা, এই আমলের কোনো বিশেষ প্রতিদান বা বরকত কি পেয়েছেন? লোকটি উত্তরে বলল, জি জনাব, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই ইস্তেগফারের কল্যাণেই মহান আল্লাহ এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। ইমাম আহম্মদ আশ্চর্য হয়ে জানতে চাইলেন, ভাই, আপনার কোন দোয়াটি এখনও কবুল হয়নি? লোকটি বলল, জনাব, আমি যখনই কোনো বিপদে পড়েছি, বেশি বেশি ইস্তেগফার করেছি, আল্লাহ সব দূর করে দিয়েছেন। যখন কোনো আশা অন্তরে জেগেছে, বেশি ইস্তেগফার করেছি, আল্লাহ তাও পূরণ করেছেন। তারপর লোকটি বলল, আমার দীর্ঘদিনের একটা আশা আছে, তা হলো এই যুগের সবচেয়ে বড় ইমামকে, সবচেয়ে বড় আলেমকে একবার আমার গরিব বাড়িতে এনে আতিথেয়তা করা। কিন্তু মনে হয় এত বড় আলেম আমার মতো গরিবের ঘরে কেন আসবেন? তবু আমি নিরাশ হইনি, কারণ আমি জানি এই ইস্তেগফার তো বহু অসম্ভবকে সম্ভব করেছে। এই আশাও পূরণ হবে। তখন ইমাম আহম্মদ ইবনু হাম্বল বললেন, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনার এই ইস্তেগফার আল্লাহ পাক শুধু কবুলই করেননি, বরং আমাকে এই দূর দেশে, অচেনা শহরে, মধ্যরাতে আপনার দরজায় নিয়ে এসেছেন, কারণ আমি সেই আহম্মদ ইবনু হাম্বল। এ ঘটনা থেকেও বোঝা গেল ইস্তেগফার এমন এক বরকতময় আমল যার দ্বারা অসম্ভবকেও আল্লাহ সম্ভব করে দেয়। দুঃখ কষ্ট বিপদ আপদ কেটে যায়, বড় বড় আশা পূরণ হয়ে যায়, আর তা এমনভাবে হয় যা বান্দা কল্পনাও করতে পারে না। কোনো আশা মনে জাগলে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েছি, আল্লাহ সেই আশা পূরণ করে দিয়েছেন। তাই বলি, যারা কোনো বিপদে আছেন, কোনো সমস্যায় আছেন, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ুন। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, কিছুদিন পড়ুন, দেখবেন বিপদের রং বদলাতে শুরু করবে। আর যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন, দেখবেন সেই আশার আলো আরও উজ্জ্বল হতে শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দিন, আমিন। ইস্তেগফারের সহজ ও গুরুত্বপূর্ণ কিছু দোয়া। ১. সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ২. আরেকটি সংক্ষিপ্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল আজিম, অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। ৩. আরও একটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে তওবা করি। আবু হুরায়রা রাজিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের এই দোয়া সবচেয়ে বেশি পড়তেন। বিশেষ ফজিলতপূর্ণ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যার ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও সংরক্ষণকারী, আমি তারই দিকে তওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালাহা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা কদ ফাররা মিনাজ জাহফি। যে এই দোয়া পড়বে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে থাকে। সাহাবীদের জিজ্ঞাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইস্তেগফার, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, অর্থ হে আমাদের আল্লাহ, আমাদের ক্ষমা করুন, দয়া করুন এবং আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী, পরম দয়ালু। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করলেন, কিভাবে ইস্তেগফার করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই ছোট্ট অথচ ব্যাপক অর্থবোধক দোয়া শিখিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে পড়া ইস্তেগফার, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, অর্থ হে আমার রব, আমাকে মাফ করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী, পরম দয়ালু। আব্দুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু বলেন, আমরা গণনা করে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি 100 বার পর্যন্ত বলেছেন। ইস্তেগফারের সেরা দোয়া,
সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আমার রব, আপনি আমার রব, আপনার ছাড়া কোনো উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি যতটুকু পারি আপনার অঙ্গীকার ও ওয়াদা পালনের চেষ্টা করছি, আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই, আমি আপনার নেয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং আমার গুনাহ স্বীকার করছি, অতএব আমাকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাতি ওয়ামান কালাহা মিনাল লাইলি ওয়াহুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাতি। যে এই দোয়া দিবসে দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে, তারপর সেই দিন সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতি হবে, আর যে রাতে দৃঢ় বিশ্বাসের সাথে পড়বে, তারপর সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতি হবে। এই দোয়াগুলো মুখস্থ করুন, বিপদ আপদে, আশা আকাঙ্ক্ষায়, জীবনের প্রতিটি বাঁকে এগুলো পড়ুন, কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফ নয়, বরং রিজিক বৃদ্ধি, বিপদ থেকে রক্ষা এবং আশা পূরণের মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বললাম আমাদের জীবনের ভুল, পাপ, জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান উপদেশ নিয়ে। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলের পর তওবা করা, এটাই মুমিনের পরিচয়। রমজান আমাদের জন্য শুধু একটি মাস নয়, এটি একটি সুযোগ, নিজেকে বদলে ফেলার সুযোগ, আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ এবং জান্নাতের পথে নতুন করে হাঁটা শুরু করার সুযোগ। হয়তো আমরা নিখুঁত নই, কিন্তু আমাদের রব পরম দয়ালু, তিনি আমাদের তওবা ভালোবাসেন। আসুন এই রমজান থেকেই আমরা প্রতিজ্ঞা করি, গুনাহ ছেড়ে দেব, নামাজ কায়েম করব, কুরআনের সাথে সম্পর্ক গড়ব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে সত্যিকারের পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।